নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি এসেছি বেগুন বাগানে। বেগুন বাগান থেকে বেগুন তুলে সেই বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। এই গরমের সময় পাতলা, হালকা পাতলা ঝোলই খেতে খুব ভালো লাগছে। বেগুন দিয়ে ঝোল করব। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বেগুন গাছ এই সামনেই আমি দাঁড়িয়ে আছি। বেগুন গাছগুলো একটু বড় বড় বলতে বেশ আমার মতনই বড়। আর এখানে এখন বেগুন ধরেনি, ওই পাশে আছে বেগুন। চলো বেগুনটা তুলে নিই আগে। এই দেখো কত বড় বেগুন গাছ, ভর্তি বেগুন গাছ, কিন্তু বেগুন হয়নি, বড্ড বড় বড় হয়ে আছে। ওই পাটটাই হয়ে আছে, চলো ওই পাটটাই চলে যাই। আর এখানে দেখো সবে বেগুনের ফুল ধরেছে, এই ফুল হচ্ছে, এই ফুল এই আছে, এই আর এই পারে, এই এপারে রয়েছে, সবে কচি বাচ্চা গাছ, খুব একটা ধরেনে, ধরছে। এই দেখো এই বেগুন গাছ হয়ে আছে, বিশাল বড় বড় বেগুন গাছ হয়ে আছে। এর মধ্যে থেকেই দেখবো, সবে ধরছে তো অল্পই আছে, বেশি নেই। আর কালকের একটু তোলা হয়েছিল, সেই জন্য একটু কম। এই দেখো এই একটা হয়ে আছে, কচি বেগুন একদম। আর এই বেগুনের ঝোল খেতে খুবই ভালো লাগে। এই দেখো এই একটা, এই বেগুনটা তুলে নেব। এই দেখো এই একটা, এটা তুলে নেব। আর এর পাশে একটা আছে, কিন্তু খুব কচি, এটা তুলবো না, এটা থাক। এই একটা, এই তুলে নেব। গাছের টাটকা তাজা বেগুন, আর এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল মানে কোনো কথা হবে না। বেগুন তো তোলা হয়ে গেল, চলো রান্নাঘরে চলে যাই, গিয়ে একদম জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল। বেগুন তো তুলে নিয়ে চলে এলাম, বেগুন তুলে এসে দেখি ট্যাংরা মাছগুলো সব মরে গেছে। এই দেখো একেবারে জ্যান্ত ট্যাংরা, কত দাম নিয়েছে ট্যাংরার। এই দেখো বুঝেছো, ট্যাংরা মাছগুলো দিচ্ছি ট্যাংরা একদম, সেই জন্য দাম নিয়েছে। ট্যাংরা মাছগুলো সব কাত খেয়ে গেছে। এই দেশি ট্যাংরার ঝোল বেগুন দিয়ে করলে খুব সুন্দর লাগবে। জিরে মৌরি বাটা দিয়ে করব। প্রথমেই মাছটা কেটে নেব। আর এই ট্যাংরা মাছের ঝোল বাচ্চাদের জন্য খুবই উপকারী, আর তার উপর জিরে মৌরি যদি পড়ে আরো শরীর ঠান্ডা, পেট ঠান্ডা করবে। চলো মাছটা আগে কেটে নিই। মাছটা এখন থাক, বেগুন আলুগুলো, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, এগুলো একটু কেটে নেবো, নিয়ে তারপরে মাছটা কাটবো। সবজি আনাজ কাটা সব হয়ে গেল, চলো মাছটা কেটে নিয়ে আসি। ট্যাংরা মাছের ঝোলে দেওয়ার জন্য জিরে আর মৌরি নিয়েছি, এই দুটো বেটে নেবো একসঙ্গে।
জিরে আর মৌরি, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে ট্যাংরা মাছ দিলে একটু ঠিক রয়, তার জন্য আমি আগে থেকে একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে। এই লবণটা দিলাম, আর ঠিক রবে না। আর এই তাড়াতাড়ি করে নেড়ে দিলাম, ট্যাংরা মাছগুলো বেঁকেও গেল না, আর না হলে বেঁকে যায় একটু। ব্যাস হয়ে গেল, আর কোনো অসুবিধা হবে না ভাজতে গিয়ে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। মাছ ভাজার তেলে আলুগুলো দিয়ে দেবো। আলু ভালো করে ভেজে নিয়েছি, ওই আলুর মধ্যে বেগুনগুলোও দিয়ে দেবো। বেগুন আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো এইবার।
লঙ্কার গুঁড়ো, ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোল নাবিয়ে নেব। ফোড়নের জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। জিরে আর মৌরিটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেব। লবণ, জিরে মৌরি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, এইবার ঝোলটা দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি, নাবিয়ে নেব। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে আমাকে জানাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।